হ্যালো, আমি সুস্মিতা। আজকে কোনো রান্নাবান্নার ব্লগ নয়। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যেখানে আমার মনের একটু দুঃখ, একটু আনন্দ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে ভিডিওতে গাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের প্রথম কার আমাদের সংসার জীবনের টাটা টিয়াগো অটোমেটিক। তো আজকে দিনটা হচ্ছে 2024-এর 10th জুলাই। তো গাড়িটা আজকে হ্যান্ড ওভার করে দিতে হবে। তো সেই জন্যই গাড়িটা যেভাবে সাজিয়ে গুছিয়েছিলাম সেগুলো আজকে সব ওলটপালট করে নিয়ে একদম গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। খুব ইমোশনাল দিন ছিল সেই দিনটা। ইনফ্যাক্ট যেদিন থেকেই শুনেছি গাড়িটা চলে যাচ্ছে অন্যের হাতে, সেদিন থেকেই মনটা একটু খারাপ ছিল। আর 10th জুলাই তো কী বলবো, মনটা খুব খারাপ ছিল। প্রথম 2-3 দিন গাড়িটাকে গ্যারেজে দেখছিলাম না, ভীষণ মন খারাপ হচ্ছিলো। আমি জানি না আপনাদের কীরকম অভিজ্ঞতা আছে এরকম। আমার ভীষণ মন খারাপটা করছিলো, কারণ আমার এই গাড়ির সাথে অনেক ইমোশনাল আমি অ্যাটাচড হয়ে আছি। প্রথমত 2017-এ যখন আমরা ব্যাঙ্গালোরে এসেছি, তখনই সেই বছরই সেপ্টেম্বরে আমরা এই গাড়িটাকে নিয়ে আসি আমাদের বাড়িতে। আর আমার ছেলের তখন 1 বছরও বয়স হয়নি, অথবা আমার ছেলের এই যে 8 বছর এখন। তো আমার ছেলের পুরো ওই 10 মাস থেকে 8 বছর পর্যন্ত এই গাড়িটাই। আর এই গাড়িটা করে আমরা কর্ণাটকের এমন প্রচুর জায়গা ঘুরেছি, আমি বলে বোঝাতে পারবো না। ওয়েনাড, পন্ডিচেরি, গোয়া, মাইসুর, উটি, তিরুপতি, ইভেন আমরা ব্যাঙ্গালোর টু কলকাতা গেছি। এবার কলকাতা থেকে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, তারাপীঠ, কোথায় কোথায় না গেছি। সবথেকে বড় কথা হচ্ছে এই গাড়িটা আমি কেন আরও বেশি ইমোশনাল অ্যাটাচড হয়ে গেছি, 2021-এ আমার বাবার ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছিল করোনাতে। তখন কিন্তু এই গাড়িটা ভীষণ রকমভাবে আমাদেরকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। আর এই গাড়িটা না থাকলে আমি হয়তো এতটা পেরে উঠতাম না। তো যাই হোক, এই যে চলে যাচ্ছে, আমরা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম কোম্পানির লোকের হাতে, তো তারা নিয়ে চলে যাচ্ছে গাড়িটা। সেই মোমেন্টটাতে প্রচণ্ড কষ্ট হয়েছিল, বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড এতদিন কিছু করেনি, কিন্তু যেদিন চলে গেল গাড়িটা, সেদিন ও ভীষণ আপসেট হয়ে গেছিলো। যতই হোক, অনেক ছেলেদেরই আছে যে কার হোক বা বাইক হোক, গাড়ির প্রতি একটা আলাদা রকম প্যাশন থাকে। তো আমার হাজব্যান্ডের কারের প্রতি খুব প্যাশন, আর খুব যত্ন করে রেখেছিল গাড়িটাকে, বলাই বাহুল্য। তো যাই হোক, আজকে দিনটা হচ্ছে 16ই আগস্ট 2024। আজকে যে আমাদের নতুন একজন এলো, নিউ একজন অ্যাড অন হলো আমাদের ফ্যামিলিতে, ক্রেটা লাইন। তো এটা হ্যান্ড ওভারের দিন ছিল। ঠিক 1 মাস 5 দিন পর আমরা গাড়িটা পেয়েছি। পুরনো আমাদের টাটা টিয়াগো চলে যাওয়ার ঠিক 1 মাস 5 দিন পর আমরা এই গাড়িটা পেয়েছি। তো ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ দুঃখের পর আনন্দটা ভালো লাগে, আনন্দের পর দুঃখটা নয়। তো যাই হোক, সেজন্য একটু আনন্দই হচ্ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর গাড়িটার জন্য আমাদের মোটামুটি 3 মাসের মতন অপেক্ষা করতে হয়েছে। আর আমাদের গাড়িটা পুরোনো গাড়িটা হ্যান্ড ওভার করার 1 মাস 5 দিন পর আমরা গাড়িটা পেয়েছি। তো অল টোটাল আমরা সেদিনটা বেশ আনন্দই করেছিলাম। সেদিনটা খুব ভালো দিনও ছিল। আর এখানে ব্যাঙ্গালোরে সেদিন বরমালক্ষ্মী পুজো ছিল। তো আমরা একেবারে গাড়ি পুজো টুজো করে নিয়ে এসে আমরা বাড়ি এসেছিলাম। ভীষণ হেক্টিক গেছিলো বলে সেই দিনটাতে আমরা সেভাবে ফটো সেশন করতে পারিনি। তো তার ঠিক 4 দিন পরে আমরা গাড়ির কিছু পার্টস লাগানো ছিল, এক্সট্রা আমরা লাগিয়েছিলাম। আর ফার্স্ট ট্র্যাকটাও সেদিন দেওয়ার কথা ছিল বলে আমরা গেছিলাম। তো সেখানে সব কিছু কাজ টাজ করে নিয়ে আমরা এরকম একটা ফাঁকা জায়গা দেখে, এই মাঠটাতে বেসিক্যালি না পরীক্ষা নেওয়া হয় ড্রাইভিংয়ের, ঠিক আছে। তো এখানে আমরা এসে পরে একটু ভিডিও শ্যুট করেছিলাম গাড়িটার, কারণ আমার বাবা মা, আমার কাছের মানুষেরা বলেছিল একটু দিবি শ্যুট টুট করে, কারণ দূরে থাকলে যা হয়, কাছে তো দেখতে পাচ্ছে না, চাপতে পারছে না। তো ব্যাস তার জন্য আর আপনাদের জন্য তো একটু ফটোশ্যুট করেছিলাম, একটা ছোট্ট করে কার ট্যুরও দিয়েছি। তো আমি অত বেশি কিছু বলতে পারবো না এখন এই ছোটো ভিডিওটাতে। তবে আপনারা সার্চ করে দেখে নেবেন, যদি আপনাদের ইচ্ছে হচ্ছে গাড়িটা দেখে কিনতে, ক্রেটা লাইন আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। আমি এটুকুই বলবো, ভীষণ স্পেশিয়াস, ভীষণ কমফোর্টেবল। আর সানরুফটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী বড়। আর প্রায় এটার অর্ধেকটা সানরুফ খোলা যায়, আর পুরোটা দেখুন এরকমভাবে গ্লাস সেট দেওয়া আছে। ভীষণ বড়, ভীষণ স্পেসিয়াস, একদমই ক্লস্ট্রোফোবিক লাগবে না এরকম গাড়িতে চাপলে।
আর সানি ওয়েদারে বলুন বা বৃষ্টি পড়ছে, তো আপনার এই গ্লাস সেটটা দিয়ে রাখলে তো অপূর্ব লাগবে। তো আমরা যেদিন এটার টেস্ট ড্রাইভিংয়ে গেছিলাম কেনার আগে, সেদিন বৃষ্টি পড়ছিল, তো সেদিন আমি এই বিউটিটা দেখে আমার আরও মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম যে মনে হয় না এটাই নিতে হবে। এমনিতে আমরা আরেকটু বড় গাড়ি নেবো ভেবেছিলাম, 7 সিটার, কারণ আমাদের একজন ফাড়ি বেবি আছে, তো বাড়িতে লোকজন আসলে কোথাও ঘুরতে গেলে সে কথা ভেবে ভাবছিলাম। কিন্তু এটার বুট স্পেসটা এত বড়, মানে মোটামুটি 433 লিটারের মতন, ভীষণ বড়। এর এই যে প্লেটটা আছে এটা সরিয়ে দিলে মানে আমাদের মুগলি আরামসে যেতে পারবে, কোনো রকম ওর অসুবিধা হবে না। ইভেন আমার যে সামনের সিটটা আছে সেখানেও প্রচুর পেশ, ওখানেও ওকে বসিয়ে নিয়ে যেতে পারবো। মানে সবথেকে বড় কথা হচ্ছে গাড়িটা ভীষণ কমফোর্টেবল, ভীষণ স্পোর্টি, আর খুবই আরামদায়ক, আর ভীষণ স্পেশিয়াস। ঠিক আছে, ব্যাস এটুকুই বলবো আমার জ্ঞান অনুযায়ী। তো তারপরে কিছু শ্যুট করে নিয়েছিলাম, কারণ সেদিন একদম ফটো তোলা হয়নি, আর ফটোগুলো আমার ভীষণ বাজে এসেছিলো। তো আমার বর আমার মনে রাখার জন্য কয়েকটা ফটো তুলে দিয়েছিল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর এই হচ্ছে পুরনো নতুনের যুগলবন্দি।